আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইউন, এটি এমন একটি কিতাব যে কিতাবের মাঝে আমি কোনো কিছুই ছেড়ে দেইনি। এক কথায় সমস্ত বিষয়াদি সমূহ এই পবিত্র কোরআনের মাঝে আছে। সুতরাং আমরা যদি সকলেই এই পবিত্র কোরআনকে নিজেদের জীবনে একটি গাইড বই হিসেবে গ্রহণ করি, আমরা যদি এই পবিত্র কোরআনকে নিজেদের জীবনে অন্যতম একটি সম্বল হিসেবে গ্রহণ করি এবং এই কোরআন অনুযায়ী যদি নিজেদের জীবনটা পরিবর্ধন করে নিজেদের জীবনে এই কোরআন বাস্তবায়ন করে যদি আমরা পৃথিবীতে জীবনযাপন করি, ইনশাআল্লাহ এই পৃথিবীতে শান্তি আসবেই আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই সঠিক বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আলোচনার সারমর্ম, আমাদের প্রথম কর্তব্য হলো আমরা যে আমল করব সেই আমল প্রথমে আমাদের জানতে হবে এটা সঠিক কিনা ভুল। আপনি যে ইবাদত বন্দেগী করবেন সেই ইবাদতের দলিল প্রমাণ থাকতে হবে। চাইলেই আপনি কোনো ইবাদত বন্দেগী করতে পারবেন না। যেমন সালাত একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আপনি চাইলেও কোনো পীরের জন্য সালাত আদায় করতে পারবেন না, আপনি কোনো মূর্তির নিকটে মাথা নত করতে পারবেন না। সুতরাং প্রথমে আপনাকে জানতে হবে ইবাদত কোনটা সঠিক কোনটা ভুল। এক কথায় প্রথমে আপনাকে উপদেশ গ্রহণ করতে হবে, তারপর সেই উপদেশ পর্যবেক্ষণ করতে হবে সঠিক কিনা ভুল। এরপরে আপনাকে সেই উপদেশ অনুযায়ী নিজেদের জীবনে পরিবর্তন করে নিজেদের জীবনে পরিচালনা করতে হবে। সুতরাং আমাদের কর্তব্য, আমরা যারা জানি না তাদের প্রথম কর্তব্য হলো জানা একজন নির্ভরযোগ্য ব্যক্তির নিকট থেকে, তারপর সে অনুযায়ী আমল এবং আখলাকে পরিবর্তন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই উপদেশ শ্রবণ করে সেই উপদেশ অনুযায়ী নিজেদের জীবনে পরিবর্ধন করে নিজেদের জীবনটাকে পরিচালনা করার তৌফিক দান করুক, পৃথিবীতে বসবাস করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এ পর্যন্ত যত মুসলিম নর নারী মৃত্যুবরণ করেছেন তাদের সকলের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে তাদের কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দিন, আল্লাহুম্মা আমিন। আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে ইতি করছি। আমা আলাইনা ইল্লাল বালাগ।